জীবনে চলার পথে অনেক বাধা আসবেই, সেগুলোকে ইগনোর করে সামনে এগিয়ে যেতে হবে। হাওড়া এলাকা প্রচুর সুন্দর, গ্রাম অঞ্চল অনেক সুন্দর, বাট এখানে অনেক প্রবলেমও আছে, বিশেষ করে যাতায়াত ব্যবস্থা। আমাদের একমাত্র যানবাহন হচ্ছে নৌকা। এখন যত শুকনাকাল, কিছু ক্ষেতের লাইল দিয়ে মানুষ হোন্ডা চালিয়ে হয়তো এদিক ওদিক যায়, কিন্তু বর্ষাকালে হোন্ডার কোনো অস্তিত্ব আপনারা পাবেন না। সবসময় চলতে হবে নৌকা দিয়ে। তো আমরা যেহেতু যাচ্ছিলাম ঢাকায়, তো আমাদের মেইন যানবাহন হচ্ছে এই যে ট্রলার। তো আমাদেরকে ট্রলার দিয়ে প্রায় 1.5 ঘন্টা জার্নি করতে হয়, তারপর হচ্ছে বাসে আমাদেরকে ঢাকায় যেতে হয়। তো দেখেন ভাই, এই যে দেখেন নৌকার ইঞ্জিন এত পরিমাণ গরম হয়েছে, ওভারহিট হয়েছে, যার ফলে পাইপ খুলে বদনা দিয়ে পানি দেওয়া হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য। কারণ এই যে ইঞ্জিনটা আছে, এটা হচ্ছে চায়না ইঞ্জিন, জাপানি যে হয়তো আরও একটু পাওয়ারফুল। তো এই ইঞ্জিনের ফুল প্রেশার দেওয়া হচ্ছে নৌকাটাকে লড়ানোর জন্য, কিন্তু নৌকা আর লড়তেছে না, বিকজ এত পরিমাণ কচুরিপানা জমছে, নৌকা আগাচ্ছে না। বললাম না ভাই, আমরা 1.5 ঘন্টা জার্নি করছি, জাস্ট ঘাটের কাছাকাছি, জাস্ট 1 মিনিট লাগবে ঘাটে বেরতে, বাট 1 মিনিটের জায়গায় আমাদের লাগছে 40 মিনিট, কারণ এত পরিমাণ কচুরিপানা জমছে। আর মালিক তো অনেকেই টেনশনে পড়ে গেছে, কারণ ভাই দেখেন 1.5 ঘন্টায় যে পরিমাণ তেল খরচ না হয়েছে, আমার মনে হয় এই যে 40টা মিনিট লাগছে, মানে 1 মিনিটের রাস্তায়, তার চেয়ে মনে হয় বেশি তেল খরচ হয়েছে। তো মালিকে একটু টেনশন ছিল যে মনে করেন এমনিতেই প্যাসেঞ্জার নাই, তারপর উড়ে দূরে তেল খাইতেছে নৌকার ইঞ্জিনটা। ওকে, তো যাই হোক, আমি এটাই বললাম ভাই দেখেন আমাদের জীবনটা আসলে অনেকটাই স্ট্রাগল, তাই না? স্ট্রাগল করতে হয়, মনে করতে পারেন আমরা জীবন যুদ্ধে একজন ফাইটার, রাইট? ঠিক আছে না? তো যাই হোক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দীর্ঘ 40 মিনিট কষ্ট করার পর আমরা দেখেন একদম ঘাটে চলে আসছি। কিন্তু মানে আমি বললাম না, যদি এই জায়গাটা মাটি থাকতো, জাস্ট বড় জোর 5 সেকেন্ড হাঁটলে আমরা ঘাটে উঠতে পারতাম, 5 সেকেন্ড হেঁটে। ওকে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, এই পানি বলে আমরা কিন্তু আর সামনে দেখতে পাচ্ছি এই যে ঘাট, বাট আমরা এই পানির জন্য কিন্তু নামতে পারি নাই। তো আমাদের দেখছেন ফুল প্রেশার দেওয়া হয়েছে, ফুল পাওয়ার দেওয়া হয়েছে নৌকাকে, কিন্তু নৌকা লড়তেছে না, এত পরিমাণ কচুরিপানা জমছে। আর হ্যাঁ, এটা সবসময় থাকে না, এখন যেহেতু ভাটা, তো ভাটার সময় মনে করেন এগুলো জমে থাকে, আবার জোয়ারের পানিটা বাড়লে এই দেখছেন একটা নৌকা কতক্ষণ ধরে চেষ্টা করতেছে আগানোর জন্য, বাট হয়তো বা বারবার আগাচ্ছে, আবার একটু পিছাচ্ছে, আবার সামনে গিয়ার দিয়ে সামনে এগোচ্ছে। তো এখানে ব্যাপারটা হয়েছে কি, যারা নৌকার মালিক তারা একটু টেনশনে থাকে, কারণ এখানে যে পরিমাণ তেল খরচ হয়, আমার মনে হয় না তারা মানে এরকম বর্তমানে যে মানুষ তো একদম হয় না, তারা এক কথায় লসের দিকে আছে। বাট আবার আসার সময় ওইসব মালটাল পাইতো, সেক্ষেত্রে তারা হয়তো এটা পোষায় নেয়। তো যাই হোক, আমরা অনেকক্ষণ চেষ্টা করছি, বললো না প্রায় 40টা মিনিট লাগছে। 40 মিনিট পরে আমরা দেখেন ঘাটে বেরছে, মানে খুবই বিরক্ত লাগছে যে মাত্র 1 মিনিটের রাস্তা 40টা মিনিট লাগছে, বাট কিছু করার নাই। এমন তো না যে নাইমা দৌড় দিলাম, তাই না? এমন কিছু না। ঢাকা শহর যেটা হয় যে জামটাম থাকলে একটু কাছাকাছি থাকলে নাইমা হাঁটা শুরু করি, বাট এখন তো সেমন সিস্টেম নাই, আমাদেরকে অবশ্যই ওয়েটই করতে হয়। তো অবশেষে আমরা দেখতে পাচ্ছেন চলে আসছি ঘাটে, সবাই নামতেছে, আমরা এখন নামো।